ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে হওয়া এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে সেই মতপার্থক্যের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে এটি দুই নেতার প্রথম ফোনালাপ নয়, এর আগেও গত রোববার তাদের মধ্যে কথা হয়েছিল। ওই কর্মকর্তা জানান, রোববারের আলাপে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন চলতি সপ্তাহের শুরুতেই ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সম্ভাব্য এই সামরিক অভিযানের নতুন নাম হতে পারে অপারেশন স্লেজহ্যামার। তবে প্রথম ফোনালাপের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন তিনি মঙ্গলবার হামলার পরিকল্পনা করেছিলেন, কিন্তু কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে সেই হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই মার্কিন কর্মকর্তা এবং পরিস্থিতির সঙ্গে পরিচিত আরেক ব্যক্তি জানান, এরপর থেকেই কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির লক্ষ্যে উপসাগরীয় দেশগুলো হোয়াইট হাউস ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।